দারুণ লেগেছে আজকে, সামনে দিয়ে বাঘ যাচ্ছে, এই ফার্স্ট টাইম এত সামনে থেকে বাঘ দেখলাম। আগের পর্বের ভিডিওতে বান্ধবগড়ের একটি রিসর্ট এবং টালা জোনের ইভিনিং সাফারির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং প্রথম সাফারিতেই আমাদের দুটি বাঘমামার দর্শনও হয়েছিল, সেটাও বিস্তারিত দেখিয়েছি সেই ভিডিওতে। সেই ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দিয়ে দিলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা। আমরা ঘুম থেকে উঠে সকলের রেডি, কারণ আজকে আমাদের আছে বান্ধবগড়ের আরও একটি কোর জোনের মর্নিং সাফারি। সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওতে কলকাতা থেকে বেওয়ারি পর্যন্ত ট্রেন জার্নির ভিডিওটা শক্তিপুঞ্জ এক্সপ্রেসের এবং এইখানে যে আমাদের বান্ধবগড়ের স্টে, আর প্রথম দিনে এসেই টালাতে দুখানা বাঘমামার দর্শন এবং সঙ্গে টালা জোনের যে রাজা বজরং তারও দর্শন হয়েছে। সেই ভিডিওগুলো কিন্তু আমি আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দিয়ে দিলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা 6। আমাদের কিন্তু আজকে আরও একটি সাফারি আছে, যেটা হচ্ছে মাগাদি জোনে। এটাও কিন্তু আপনার কোর এরিয়ার মধ্যেই পড়ে। টোটাল 3টে কোর এরিয়া আছে, টালা, মাগাদি আর খেটৌলি। তো আজকে আমাদের মর্নিং যে সাফারি আছে সেটা হচ্ছে মাগাদি জোনে। 5টা বাজে গাড়ি আসবে এক্ষুনি পিক আপ করতে। যেহেতু মর্নিং সাফারি, সেহেতু আগের দিন আমরা সন্ধেবেলায় ওই 7টার সময় অফিসে গিয়ে, মানে টালা গেটে যে মেন অফিস আছে সেই অফিসে গিয়ে আমরা আমাদের গাড়ি, ড্রাইভার এবং আমাদের যে পারমিট সেটা ভেরিফিকেশান করে সমস্ত টাকা পয়সা দিয়ে চলে এসেছি। আমাদের কিন্তু গাড়ি এখান থেকেই পিক আপ করবে। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, মর্নিং, মর্নিং। তো এই হচ্ছে আমাদের মাগাদির পারমিট। আমি অনলাইনে এই পারমিট বানিয়েছি। তো অনলাইনে কি করে বান্ধবগড়ে পারমিট বানাবেন সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমাদের অনলাইন পারমিটের যে কস্ট সেটা আমাদের 5 জনের জন্য পড়েছে হচ্ছে, এই আমরা 5 জন, সেই 5 জনের জন্য পড়েছে হচ্ছে 2450 টাকা। এটা আপনাকে অনলাইন পে করতে হবে। অনলাইন পে করলে যেহেতু আমাদের হোটেল থেকে পিক আপ আছে, তো সেহেতু আমরা গাড়ির জন্য দিলাম হচ্ছে 3150 টাকা। নর্মালি পিক আপ না হলে কিন্তু 3000 টাকা, আর 500 টাকা গাইডের জন্য, যেটা আপনাকে ওই টালার যে অফিস সেই অফিসে কিন্তু পেমেন্ট করতে হবে, ক্যাশ পেমেন্ট। এই যে মর্নিং সাফারিগুলো, এগুলো কিন্তু প্রায় 5 ঘন্টা সাফারি হয়, কিন্তু ইভিনিং যে সাফারি সেগুলো মোটামুটি ধরুন ওই আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো হয়। কালকে বজরংকে দেখে এনার্জি ডবল হয়ে গেছে। ফিঙ্গার ক্রসড, আশা করছি আজকেও মাগাদি জোনে আমরা কিছু না কিছু সাইটিং তো পাবোই। তো ফাইনালি আমাদের কিন্তু এসে গেছে পিক আপ করতে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর সঞ্জয় ভাই চলে এসছে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যাত্রা মাগাদির উদ্দেশ্যে। ফাইনালি আমাদের সঙ্গে কিন্তু আমাদের যিনি গাইড দাদা আছেন উনিও অ্যাটাচ হয়ে গেছেন। আমরা বেরিয়ে পড়লাম মাগাদির উদ্দেশ্যে। আর এখানে কিন্তু আপনারা ক্যান্টার সাফারিও করতে পারেন। এই যে ফুল জিপ আপনারা যদি না বুক করেন, সেক্ষেত্রে আপনাদের যে টাকাটা সেটা শেয়ারিং হয়ে যাবে, যে টোটাল যে টাকাটা সেটা শেয়ারিং হয়ে যাবে। আর যদি ফুল জিপ বুক করেন তাহলে 4 জন 5 জন থাকলে আমার মনে হয় ফুল জিপ বুক করে নেওয়াই ভালো, তাহলে নিজেদের মতো করে ঘুরতে পারবেন। আর যদি 2 জন থাকেন বা 1 জন থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো শেয়ারিংয়ে যাবেন, অথবা নয় ক্যান্টার সাফারি হয় সেই ক্যান্টার সাফারিও করতে পারে। ভোরের ঠান্ডা হাওয়া যখন ত্বকে স্নিগ্ধ পরশ বুলিয়ে দিল, তখন মনে হলো যেন প্রকৃতি তার নিজের হাতে আমাদের স্বাগত জানাচ্ছে। তবে এই বান্ধবগড়ে বাঘ ছাড়াও কিন্তু নানা ধরনের বন্যপ্রাণী দেখা মেলে, যেমন চিতল হরিণ, সম্বর, নীলগাই, বাইসন, হায়না, লেপার্ড এবং বিভিন্ন প্রজাতির পাখি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, ও দারুণ দারুণ। এই দেখুন দেখুন দেখুন, এই দেখুন, ভর্তি ডিয়ার, ভর্তি।
মানে যাচ্ছি রাস্তার দুপাশে হরিণ ভর্তি। আর এই হচ্ছে মাগাদি গেট, যেটা আমরা প্রবেশ করছি মাগাদি গেটে। আপনারা যে কোনো গেটেই যান না কেন, সেই গেটে যাওয়ার আগে অনলাইন রেজিস্ট্রেশনের সময়, অনলাইন যখন পারমিট বানাবেন সেই সময় যে আইডিটা দেবেন, যার নামের যে আইডিটা দেবেন সেই আইডিটা কিন্তু সঙ্গে রাখবেন। প্রত্যেক গেটে কিন্তু সেই আইডিগুলো চেক হবে এবং নোট হবে। গেট খোলার পর গাড়ি যখন ধীরে ধীরে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো, তখন থেকেই শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। চারিদিকে তখন আবছা আধার, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো তখনও উঁকি দেয়নি। সেই সময় আমরা প্রবেশ করলাম মগধি জোনে। ভোরের এই স্নিগ্ধতা মনকে আরও সতেজ করে তুলল। গাইড দাদা বললেন যে সামনে সাইটিং হয়েছে, মানে ওনারা খবর পেলেন, তো সেখানেই এখন যাচ্ছি। এইমাত্র খবর পেলাম বাঘ দেখা গেছে। চলো আমরা এবার যাই, গিয়ে দেখি যে বাঘ দেখতে পাই। বাঘ দেখা গেছে, ব্যাস আর কথা নেই। শান্তভাবে এগোতে থাকা গাড়ির চাকা যেন এক নতুন জীবন পেল। গাড়ির ঝাঁকুনি, ইঞ্জিনের শব্দ আর বাতাসে উড়ে আসা ধুলো সব কিছু মিলে মুহূর্তের মধ্যেই যেন তৈরি হয়ে গেল এক অন্য রকমের পরিবেশ। ফাইনালি বাঘের কিন্তু স্পটিং করা গেছে। যাচ্ছি, বলছে যে সামনে ভালোই দেখা যাচ্ছে। ফাইনালি দেখা পাওয়া গেছে, আমরা স্পট করছি। এই তো হোয়াইট টাইগার, এই তো যাচ্ছে, এই তো হলুদের জায়গাটা ভেতরে ঢুকে গেল। টাইগারটা ক্রসিং হয়েছিল, বাট আমরা দেখতে পেলাম না, জঙ্গলের ভেতর ঢুকে গেছে। কিছুটা অংশ দেখুন, আমি রেড মার্ক করে দিচ্ছি, এই হেঁটে হেঁটে যাচ্ছে। আগের একটা গাড়ি পেয়েছে, এখান থেকে এসে এই দিক থেকে ক্রসিং হয়ে এই দিকে ঢুকেছে। তো বাট ব্যাড লাক, পিছনের একটু হাঁটার একটু অংশ দেখতে পেয়েছি, বাট পুরোটা না, স্পষ্ট নয়। इस एरिया में जमहोल नाम का एक मेल टाइगर है जो कि परसों हमारे सामने एक बैल का किल किया था। 2 दिन खाने के बाद आज वो अंदर गुफा की तरफ जा रहा है। हो सकता है अंदर जाके बैठ जाए, या फिर 2-4-10 मिनट बाद कॉल होगा तो पता चलेगा कंटिन्यू मूव कर रहा है या फिर कहीं पे बैठ गया। थोड़ा वेट करेंगे, इंतज़ार 10 मिनट के, इसके बाद कुछ ना कुछ पता चलेगा ज़रूर। কালকে যে বলেছিলাম আপনাদের টালা গেটে, যে জঙ্গলে কিন্তু ওয়েট গেম, এই ওয়েটিং গেমটা যে ভাই পেশেন্স যার আছে সেই কিন্তু দর্শন পাবেই বাঘ মামা। জাস্ট আমাদের আসার কিছুক্ষণ আগেই কিন্তু ক্রস করে গেছে। তবে গাইড দাদা বলছে যে চান্সেস আছে, যদি কল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা পেলেও কিন্তু পেতে পারি। ফিঙ্গার ক্রসড, দেখা যাক। যখন এসেছিলাম তখন বাঘ দেখতে পেলে খুশি হবে, বাঘ দেখিনি যে, এখন আবার এরা বলছে এবার বাঘ একটা গরুকে টেনে নিয়ে যাচ্ছে, খেতে খেতে যাচ্ছে। এ আবার বলছে লাফ মেরে যাবে, এর ওপর দিয়ে চলে যাবে। মানুষের মানে ইচ্ছার শেষ নেই। সাইটিং হয়েছে, এই দেখুন, এইখানে ওল খেতে এসছে আর সঙ্গে সঙ্গে আমাদের দেখা। এখানে প্রায় আমরা 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। 1 ঘন্টার মতো ওয়েট করার পরে কিন্তু সত্যি নিরাশ হলাম না। বলেছিলাম না আপনাদের, এখানে ওয়েটিং গেমটা চলেই। যে যত বেশি ওয়েট করতে পারবে, এখানে ভাগ্য তার সহায়। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরা দেখতে পেলাম। এই তো আস্তে আস্তে এই যে বাঘটা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে সুন্দরী। 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করে আছি। তারপরে কিন্তু এই যে দেখুন জল খেতে এসছে। ওফ,
মানে কোনো গাড়ি ছিল না, আমরা ছিলাম আর ওই একটা গাড়ি ছিল, এই দুটো গাড়ি ছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে। এতদিন ধরে আমি আমার বইতে বাঘ দেখেছি, এখন আমি নিজের চোখের সামনে বাঘ দেখছি। বাঘের নাম হচ্ছে সুন্দরী। খুব ভালো লাগলো বাঘকে সামনে থেকে দেখতে পেয়ে। এই সামনে বাঘ দেখছি আর বলছি কিরম আর লাগবে, মানে অনেক প্রায় আমরা 1 ঘন্টার ওপর বসেছিলাম এখানে চুপ করে। অনেক গাড়ি এলো গেল, আমরা বলেছিলাম, আমাদের যে গাইড আর ড্রাইভার ছিল সে বলেছিল যে জল যদি না খেয়ে থাকে আবার আসবে। তো সত্যি ওদের কথাগুলো একদম মিলে গেল। ঠিক এলো, এসে বসে গেছে। ওরা বলছে যে এখানে যেহেতু রোদ আছে বেশিক্ষণ থাকবে না, উঠে জঙ্গলে চলে যাবে ছাওয়াতে। দেখা যাক যাই সেটা দেখতে পাই কি পাই না। এখন আমরা মোটামুটি আধা ঘন্টার ওপর বসেই আছি এখানে। না বাঘ দেখছি আধ ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা। সৌমদা যেটা বলল যে আমরা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে এখানে বসে আছি, আর 1 ঘন্টা হচ্ছে বাঘকে দেখার জন্য, আর বাঘ বসে আছে প্রায় আধ ঘন্টা। এখন অপেক্ষা করছি বাঘ যখন উঠবে সেই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য। দারুণ লাগছে, সকাল সকাল ঘুম ভেঙে উঠে এসে যে জঙ্গলে দেখতে পেয়েছি যার উদ্দেশ্যে গমন, সেই উদ্দেশ্যটা পুরোপুরি একদম সফল হয়েছে। ফাইনালি সুন্দরী তার নিজের গন্তব্যে চলে গেল। প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু এখানে ছিল, এবং যত গাড়ি আজকে মাগাদিতে যত গাড়ি, মানে সব থেকে বেশিক্ষণ যদি হয় সেটা আমরাই, মানে আমরা এখানে প্রায় 6:30 থেকে এখন কটা বাজে 8:30, 2 ঘন্টা অপেক্ষা করলাম। 2 ঘন্টা অপেক্ষার মধ্যে সুন্দরী প্রায় আমাদের 45 মিনিট থেকে 50 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দর্শন মানে দেখতে পেলাম, সাইটিং হলো। এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এখন দেখুন, যখন আমরা এসেছিলাম তখন কেউ ছিল না, আর এখন কত গাড়ি চলে এসছে। মানে আজকে মাগাদিতে যত গাড়ি এসছে ধীরে ধীরে পুরো জায়গা ঘুরে শেষমেশ এখানেই চলে এসছে। আজকে টোটাল 28টা গাড়ি এন্ট্রি করেছে, তার মধ্যে 26টা গাড়ি এখানে চলে এসছে। এখন আমরা যাব ব্রেকফাস্ট পয়েন্টে, যেহেতু এটা অনেকক্ষণের সাফারি, মর্নিং সাফারিগুলো অনেকক্ষণ ধরেই হয়, 5.5 ঘন্টা বা 6 ঘন্টা ধরে। তো চলুন এবার যাই ব্রেকফাস্ট পয়েন্টে। এখন আমরা ব্রেকফাস্ট পয়েন্টে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট কিন্তু হোটেল থেকেই প্যাক করে দিয়েছে, এরকম টিফিন বক্সে স্যান্ডউইচ আছে, সঙ্গে হচ্ছে সেদ্ধ ডিম। হ্যাঁ, আর আমরা এনেছি ব্যাগে করে কলা। সুন্দরীর সাইটিং কিন্তু দারুণ হয়েছে। এলাকাটা কিন্তু টোটালটাই ব্রেকফাস্ট পয়েন্ট, মানে এখানে আপনারা ম্যাগি থেকে শুরু করে, ম্যাগিরও কাউন্টার আছে বিভিন্ন জায়গায়। এই দেখুন সামনে ম্যাগির কাউন্টার আছে, আপনি জল টলও পেয়ে যাবেন, এবং ওয়াশরুমও কিন্তু এখানে আছে। এখানে ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে যাব, কারণ এটা মোটামুটি ওই 11:30 পর্যন্ত চলবে। ভালোই বেশ। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আপনারা চাইলে এখানে ফ্রেশ ট্রেশও হয়ে নিতে পারেন। টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। তো এখানে মোটামুটি ওই 1 ঘন্টার মতো আমাদের টাইম লাগলো একটু খাওয়া দাওয়া করতে, চাটা খেতে। তো এবার আমরা বেরোচ্ছি, দেখা যাক আর কিছু সাইটিং হয় কিনা। তবে সেদিন মগধি জোনে আর কোনো বন্যপ্রাণীর দেখা আমরা পাইনি। সাফারি শেষে আমরা পৌঁছলাম আমাদের হোটেলে। ফাইনালি আমরা মাগাদি জোনের সাফারি আমাদের শেষ হলো, এলাম হোটেলে। হোটেলে আসতেই একটা যেটা খবর পেলাম, আমাদের রুম আপগ্রেড করা হয়েছে। আমাদের আগে ছিল 103, সেখান থেকে 105 আপগ্রেড করা হয়েছে। দেখুন এই রুমটা কিন্তু যথেষ্ট বড়, ট্রিপল বেডেড রুম। রুমের স্পেসটা কিন্তু প্রচুর বড়, সুন্দর, মোটামুটি একই সেমই, তবে ওইটা ডাবল বেড ছিল, এটা ট্রিপল বেড, বাট রুমটা ভালো, বেশ ভালো। আমরা আজকেও চলে এসেছি পুলে, দারুণ মজা হচ্ছে। তিন্নি কাল থেকে যা মজা করছে, দেখো তিন্নি ডুব সাঁতার দিচ্ছে, ওরে বাবা দারুণ দারুণ।
ডুব সাঁতার দিতে গিয়ে তিন্নি আসলে সাঁতার শিখছে লাস্ট কয়েক বছর হলো, মানে এই পুল পেয়ে দারুণ মজা করছে। ফাইনালি আমরা ফ্রেশ হয়ে গেছি, যাচ্ছি এখন লাঞ্চ করতে। আজকে বিকালে কোনো সাফারির আর কি স্লট পাইনি, সব বুকিং ছিল। যেহেতু এটা লাস্ট সিজন চলছে, মানে শেষ সপ্তাহ, 13ই জুন থেকে বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য কোনো টিকিটই পাইনি। আমাদের বলেছিল যে আমাদের ওই বাফার জোনে সাফারি করতে, বাট বাফার জোনে সাফারি আমরা নিলাম না, কারণ সাইটিং হবে কি হবে না সেটা কোনো গ্যারেন্টি নেই, সেই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তবে যে দুটো সাফারি করেছি মোটামুটি মন ভরে গেছে, এই আর কি বলতে পারি। আর কাল একমাত্র লাস্ট সাফারি বাকি আছে, যেটা হচ্ছে টালা মর্নিংয়ে। এখন থেকে দেখাই পাঁপড়, এই হচ্ছে স্যালাড, আর এখানে আছে ভাত, এই হচ্ছে ডাল, এইদিকে আছে হচ্ছে একটা সবজি মিক্সড ভেজ, এই হচ্ছে পনির, এখানে আছে ক্ষীর, সম্ভবত হচ্ছে চিকেনটা আজকে একটু অন্যরকম লাগছে। তো বুফে স্প্রেড এখানে রেডি হয়ে গেছে, চলো নিয়ে নেওয়া যাক। চিকেনটা কিন্তু অতটা রিচ নয়, স্বাদ বেশ ভালো। লাঞ্চের পরে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, বাট উঠতে ইচ্ছা করছে না, এত ঘুম পাচ্ছে। তো সেদিন আমরা আসার সময় কিছু আম কিনেছিলাম, তো এই আমটা বলেছিল লোকাল, তো সেটাই আজকে আমরা কাটছি। মানে বেশ বড় সাইজের আম কিন্তু, বাট খেয়ে দেখি কীরকম। কাঁচা মিঠা আমের মতো, মিষ্টি, ভালো। কিন্তু সানসেট হচ্ছে, আমরা উঠেছি এই রিসর্টের ছাদে, আর দেখুন এখান থেকে এই যে টালা জোনের যে বান্ধবগড় নামের যে পাহাড়, সেটা কিন্তু দেখা যাচ্ছে, এই দেখুন। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু এখন যাওয়া যায় না, মানে এখন বন্ধ আছে। বছরে একদিনই খোলে, সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিন কিন্তু এই মন্দিরটা খোলে এবং সকলের কিন্তু যাতায়াতের জন্য তখন পারমিশন পায়। কালকে আমাদের যেহেতু টালা মর্নিংয়ে সাফারি আছে, তো সেই জন্য আমরা এখান থেকে আবারও ওই সমস্ত কিছু চেক করিয়ে ভেরিফাইড করিয়ে আমরা গাইড আর গাড়ি অ্যালটমেন্ট হয়ে গেল আমাদের। টালা মর্নিংয়ের আমাদের সাফারির খরচ সেটা পড়ছে হচ্ছে 3050 টাকা। অনলাইন যে পারমিট করিয়েছিলাম, অনলাইন পারমিটের খরচ আমাদের 5 জনের পড়ছে 3050 টাকা, আর অফলাইনে আমাদের গাড়ি পিছু দিতে হলো হচ্ছে 3150, গাইড হচ্ছে 500। আর একটা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যদি ধরুন আপনাদের গাড়ি বুক করলেন বা গাড়ি সময় মতো এলো না, তাহলে এই নাম্বারে কিন্তু ফোন করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন, আমাদের মোটামুটি কাজ ডান। এই হচ্ছে আমাদের টালা মর্নিং, কাল দেখা যাক কি ভাগ্যে আছে। এরপর আমরা সন্ধ্যার সময় সকলে মিলে চলে গিয়েছিলাম টালার কাছে লোকাল মার্কেটে কিছু কেনাকাটি করতে। বান্ধবগড়ের আশেপাশে টালা গ্রাম এবং অন্যান্য ছোট বাজারগুলিতে স্থানীয় কারিগরিদের তৈরি সুন্দর হস্তশিল্প আপনারা এখানে পেয়ে যাবেন। এই অঞ্চলের মহিলারা হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন, যা তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার এক ঝলক দেখায়। টেরাকোটার জিনিসপত্র, কাঠের তৈরি বিভিন্ন সুভেনিয়ার, হাতে আঁকা চিত্রকর্ম, ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে বিভিন্ন রকমের টি শার্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলো কিন্তু বেশ আকর্ষণীয়। এখানে আশেপাশে কিন্তু অনেক দোকানই আছে, তবে এই দোকানটা কালেকশনটা আমার একটু বেশি মনে হলো, তো সেই জন্য আর কি ঢুকলাম। কি কিনেছো? ওরে বাবা, এটা দারুণ লাগবে তো তিন্নিকে। দেখুন, এলো, এসে নিজেই কেনাকাটা করলো এবং নিজেই হিসেব করছে। এই আমাদের বিল তৈরি হচ্ছে, সৌম্যদা নিজেই বিল তৈরি করছে। তবে অনেক কিছু জিনিস নিলাম, সব থেকে আমার পছন্দের হয়েছে এই যে টি শার্টগুলো, দেখাবো আপনাদের বা স্ক্রিনে ছবিও দিয়ে দেবো। আপনারা যদি বান্ধবগড় আসেন অবশ্যই কিন্তু ভিজিট করবেন এই দোকানটা। এই যে টাইগার ভিলা আছে, সেই টাইগার ভিলা, এই হচ্ছে টাইগার ভিলা, ঠিক টাইগার ভিলা রিসর্টের পাশেই হচ্ছে এই দোকানটা। আর হ্যাঁ, একটা কথা বলতে যেটা ভুলে গেলাম, কাকিমাদের বাড়ি কিন্তু মেদিনীপুরে, কাকিমারা কিন্তু বাঙালি। এদের দুটো দোকান আছে, একটা হচ্ছে এই টাইগার ভিলার এইখানে, আর একটা আছে আগে, মানে আমাদের যে রিসর্ট তার আগে। ফাইনালি কেনাকাটি ডান, অনেক কেনাকাটি হয়ে গেল। এই হচ্ছে দোকান, ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট। হোটেলে ফিরে সেরে নিয়েছিলাম রাতের ডিনার, কারণ পরের দিন ছিল আমাদের আরও একটি মর্নিং সাফারি। তো এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। নিয়েছি অল্প করে ভাত, সাথে ডাল,
এই হচ্ছে বাটার চিকেন, আর এই আছে স্যালাড আর একটা রুটি। শরীর ভীষণ পরিমাণে ক্লান্ত, এটাই এখন খেয়ে নেব। মানে টানা সেই আদি কৈলাস গ্রুপ ট্যুর থেকে ট্রিপ চলছে, ঘুম সেভাবে হচ্ছে না, তো এটা খেয়ে আজকে শুয়ে পড়বো। কাল সকালে আছে আমাদের টালা মর্নিংয়ের সাফারি। ভেরি গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা। আমাদের গাড়ি এসে গেছে, এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা আজকে সকলে রেডিও হয়ে গেছি। আজকে আমাদের সাফারি আছে টালা জোনে। তো সেদিন আমরা টালা জোনের ইভিনিং সাফারি করেছি, 2টো বাঘের দেখা পেয়েছি উইথ বজরং। তবে ফিঙ্গার ক্রসড আজকেও আশা করছি মর্নিংয়েও। কালকে যখন এন্ট্রি করতে গেছিলাম তখন শুনলাম যে মর্নিংয়ে এবং ইভিনিংয়ে ভালোই সাইটিং হয়েছে। আশা করি আজ সকালেও ভালো সাইটিং পাবো আমরা। শিওর রেডি। কাল এই সব শার্টগুলো নতুন কিনেছে, কিনে আজকেই পরে নিয়েছে, তাই তো? হ্যাঁ, আর মামাকে পড়তে বললাম, মামা পড়লো না। চল, আজকে আমাদের সঙ্গে যিনি যাবেন ওনার নাম হচ্ছে অমিতজি, আর আমাদের টালা গেট থেকে আমাদের যিনি গাইড তিনি ওই টালা গেট থেকে উঠবেন। ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো টালার উদ্দেশ্যে। তো ফাইনালি আমাদের সঙ্গে আমাদের গাইডও চলে এলেন। গাইড দাদার নাম হলেন राजेंद्र जी। ये होच्छे राजेंद्र जी हमारे आज के गाइड। जी सर नमस्ते, मेरा नाम राजेंद्र है। हम लोग चल रहे हैं टाला जोन नंबर 1। यहाँ पे 3 जोन कोर के हैं, 3 बफर के हैं। फर्स्ट में जो है अपना टाला जोन है, सेकंड जो है मगदी है, थर्ड जो है खतौली जोन। ये 3 कोर के हैं, 3 बफर के हैं, दमोकर, पचपेड़ी, जोइला फॉल। इनका टोटल एरिया 1536 स्क्वायर किलोमीटर का है, जिसमें 80% एरिया क्लोज है एनिमल प्रोटेक्शन के लिए, 20% एरिया खुला हुआ टूरिज्म के लिए, जिसमें ऑल ओवर 165 के समथिंग टाइगर पाए जाते हैं। जो अपना एरिया है 1536 स्क्वायर किलोमीटर का, उसमें 80% एरिया क्लोज है, जिसमें हम 20% में घूमते हैं टूरिज्म के लिए। उसमें 40 से 45 ही टाइगर बोल्ट यूजफुल हैं जो ज़्यादातर दिखते हैं। बाकी 80% एरिया में रहना पसंद करते हैं। 200 से 250 प्रकार की बर्डे हैं, 40 से 42 प्रकार के मेम्बर हैं। আমাদের মাত্র 10 মিনিট লেট হয়েছে। সেই 10 মিনিট লেটে আমাদের গাড়ি 16 নম্বরে এসে দাঁড়িয়েছে। মানে বুঝতে পারছেন টালায় টাইম কতটা গুরুত্বপূর্ণ। যতটা আগে আসতে পারবেন কিন্তু গাড়ি আগে থাকবে। ফাইনালি এখন আমরা বজরংয়ের একটা কল, মানে একটা গাড়ি দেখতে পেয়েছে, তো সেই জন্য আমরা সব গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে। এইদিকেও আছে, এইদিকেও আছে, সেই জন্য আমরা আজকে এখন এখানে ওয়েট করব। শোনা গেছে যে বজরং এই ভেতরেই ঢুকেছে, এই ভেতরে, বাট ক্রস করেনি এখনো। ফিঙ্গার ক্রসড। আশা করছি বজরংয়ের দেখা পাবো। এই তো শুয়ে আছে, এই তো শুয়ে আছে। বজরংকে আমরা দেখলাম ঠিকই, বাট আমরা চোখে যেটা দেখলাম যে হেঁটে জল খেলো, সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি। কিন্তু এই ক্যামেরায় যেটা দেখতে পেলাম, খেয়ে এখন মামা শুয়ে আছে। তো মামা কখন উঠবে তার কোনো ঠিক নেই। তো সেহেতু আমরা একটু অন্যদিকে যাচ্ছি আর কি। অন্যদিকে এক্ষুনি খবর এলো যে গ্রাসল্যান্ডে দেখা গেছে, দেখা যাক ওইদিকে কি হয়। তো ফাইনালি আমরা কিন্তু বজরংকে দেখলাম। বজরংকে দেখার পরেও এইখানে দেখুন আরও একটি সাইটিং হয়েছে। এটা ফিমেল, তবে এটা বাচ্চা, মানে। আর এইখানে সমস্ত গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। এই সামনেটা শুয়ে আছে। এটা কিন্তু বেশি দূরত্বও নয়, মাত্র 50 মিটার দূরে কিন্তু আমাদের বাঘ। আমাদের থেকে দূরত্ব বাঘের 50 মিটার। দেখুন এই সামনেই শুয়ে আছে। ও ভাই, এবার বেরোচ্ছে, উঠছে। अरे स्टॉप।
चलो बैठ जाइए बैठ जाइए। মিনিটের বেশি টাইমে কিন্তু আমাদের দেখা দিল, মানে এই ক্রসিং সত্যি কথা বলতে জীবনে এই প্রথম টাইগার ক্রসিং। আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার, মানে এর এক্সাইটমেন্টই আলাদা। সমস্ত গাড়ি যাচ্ছে, এ করছে, আলাদা ব্যাপার। মানে এই ক্রসিংটা প্রথমে ভেবেছিলাম যে বজরঙের এই ক্রসিং দেখতে পাবো, বাট বজরঙের ক্রসিং দেখতে পাইনি, বজরঙও শুয়ে পড়েছে। তবে এই ফিমেল টাইগারের যে ক্রসিংটা আলাদা লেভেলের ছিল, অন্য লেভেলের। ভাই বান্ধবগড়ে যে বলে বলে বাঘ দেখাবে, সত্যি করে এটা বলে বলে বাঘ দেখানোর মতো। সামনে থেকে এত সুন্দর দেখেছে, মানে ভাবা যায় না, মানে অসাধারণ। চোখে না দেখলে, ফটো হয়ে অত বোঝা যায় না, কিন্তু সামনাসামনি এক্সেলেন্ট। আমার তো খুবই ভালো লেগেছে, বাঘ একদম পাশ দিয়ে গেছে। আজকে চোখের সামনে দিয়ে সাইটিং হয়েছে, মানে গায়ের লোম তো খাড়া হয়ে যাচ্ছে। সামনে থেকে দেখছি যখন, মন বলছিল আজকে ক্রসিংটা দেখতে পাবোই, দেখতে পেয়েছি, ব্যাস মন খুশ। দারুণ লেগেছে আজকে সামনে দিয়ে বাঘ যাচ্ছে, এই ফার্স্ট টাইম এত সামনে থেকে বাঘ দেখলাম। चक्रधरा सब एडल्ट बच्ची है, ये समथिंग 3 साल की है जी। अभी इस एरिया पे 7 टाइगर हैं। सिद्ध बाबा बच्ची और उसके पास 3 कप्स और 2 सब एडल्ट हैं, एक मेल और एक फीमेल। जो हम लोगों को ये फीमेल दिखी है, और एक बजरंग। 7 टाइगरों का इलाका है। ফাইনালি আমরা এখন চলে এসেছি এই টালা জোনের যে সেন্টার পয়েন্ট, মানে ব্রেকফাস্ট পয়েন্ট, সেই ব্রেকফাস্ট পয়েন্টে। এখানেও কিন্তু এই মাগাদির যে ব্রেকফাস্ট পয়েন্ট ছিল তার থেকেও কিন্তু এইটা অনেকটাই বড়, মানে এই যে ব্রেকফাস্ট পয়েন্টটা। তো এখানে এরকম একটা টেবিল পাতা আছে, এইদিকেই আপনার ম্যাগি থেকে শুরু করে ওইদিকে কফি, সমস্ত কিছু এইখানে দোকানপাট আছে। আপনারা কিন্তু এখানে ম্যাগি, কফি সব কিছুই পেয়ে যাবেন, চা, বিস্কুট সব কিছু। তবে আজকেও কিন্তু আমাদের হোটেল থেকেই ব্রেকফাস্ট আর কি প্যাকিং করে নিয়ে এসেছি। ফিমেল টাইগারের যে সাইটিংটা হলো, তবে সেটা মানে জাস্ট বলার নয়। মানে বজরঙের যেখানে আমরা দেখেছিলাম যে শুয়েছিল, সেখানে আবারও আমরা ঘুরে গেছিলাম, বাট বজরং ততক্ষণে ক্রস করে গেছিলো। বজরঙের সাইটিং এখনও পর্যন্ত পাইনি। একটা গাড়ি, আজকে যতগুলো গাড়ি ঢুকেছে তার মধ্যে একটা গাড়ি একমাত্র বজরঙের সাইটিং পেয়েছে, মানে ক্রসিংটা। তো এখনও আমাদের হাতে 4 ঘন্টা 3.5 ঘন্টা বাকি আছে। দেখা যাক, ব্রেকফাস্টের পরে কিন্তু আমরা বজরঙের খোঁজে যাব। ব্রেকফাস্ট আজকে আমাদের আছে হচ্ছে স্যান্ডউইচ, আর এইখানে এই সস কিছু আছে, ওইদিকে ডিম আছে, আর আলু পরোটা বলা হয়েছিল বলে আলু পরোটাও কিন্তু দিয়েছে। প্রকৃতির মাঝে এরকম খোলা আকাশের নিচে ব্রেকফাস্ট আলাদাই ব্যাপার। মাগাদিতেও কালকে দেখলাম, আজকে টালাতেও দেখলাম, ওয়াশরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভাবা যায় না যে জঙ্গলের এত ভেতরে এত পরিষ্কার, জাস্ট ভাবা যায় না। কালকের মতনই আছে হচ্ছে চিজ স্যান্ডউইচ। কালকে কিন্তু আমি মাগাদিতে সিঙ্গারা, এই সমোসা, এখানেও কিন্তু এই সমোসা পাওয়া যাচ্ছে। 2টো সমোসা নিল হচ্ছে 30 টাকা, আর এই হচ্ছে কফি। তবে কফিটা কিন্তু বেশ ভালো খেতে। 2খানা বাচ্চা একসাথে দেখা গেল,
জাস্ট ব্রেকফাস্ট করে এলাম, এসে যে ওই জায়গাটায় যেখানে বজরঙ্গের স্পটিং হয়েছিল সেইখানে দুটো বাঘ একসাথে দেখতে পেলাম, দুটো বাঘের বাচ্চা। दो है মুখোমুখি দুটো दो है তখন দেখতে পেয়েছিস দুটো এত দূরে কেন ওগুলো? ওই দেখ, দেখতে পেয়েছিস অনেক দুটো আছে ওখানে। হ্যাঁ দেখছি, একটা শুয়ে আছে আর হ্যাঁ, একটা তার উপরে আছে। পরিষ্কার দেখা যাচ্ছে, এই নেজ নিচ্ছে। তো ফাইনালি আমাদের যে আজকে শেষ সাফারি টালার, সেই টালার সাফারি কিন্তু আমাদের নিরাশ করলো না। আজকে আমরা চারটে টাইগারের সাইটিং হয়েছে, চারটে বাঘ দেখতে পেয়েছি, একটা ফিমেল, দুটো বাচ্চা আর বজরঙ্গের সাইটিংটা দেখতে পেয়েছি আর ঘুমিয়েছিল সেটা। মোটামুটি 4টে বাঘ দেখতে পেয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস, যাত্রা চলছে।